লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দূত জনাবে রাসূলুল্লাহর প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরা নিসার ২য় নং আয়াত। এই আয়াতের ভেতরে থেকে আজকে আমরা জানবো এতিমের হক সম্পর্কে, এতিমের প্রতি সদ্য ব্যবহার, কতটুকু ভালোবাসতে হবে এতিমদেরকে, তাদের হক কীভাবে আদায় করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের সম্পর্কে কি বলেছেন আজকে আমরা জানার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আরবিতে এটা জিলকত মাস চলতেছে, তাই না? জিলহজ মাস এখনও দেরি আছে। তো কুরবানি এবং হজ এই বিষয়ের আলোচনাগুলি এখনও দেরি আছে, আগামী জুম্মা থেকে ইনশাল্লাহ ধরব। আজকে আমরা যে আলোচনা শুনবো সেটা হলো এতিমের হকের ব্যাপারে। মহান আল্লাহ পাক বলেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ এখানে অভিভাবকদেরকে বলতেছেন, দুনিয়ার অভিভাবকেরা শোনো, তোমরা এতিমদের মাল তাদের দিয়ে দাও, এতিমদের সম্পদ তাদের বুঝায়া দাও। খবরদার তাদের ভালো মালের সঙ্গী তোমাদের খারাপ মালগুলি মিশাইয়া অন্যায়ভাবে গ্রাস করিও না। যদি করো তাহলে জেনে রাখো, ইন্নাহু কানা হুবান কাবীরা, এটা হলো সবচেয়ে বড় গুনাহে কবিরা। মানুষ যে জাহান্নামের মধ্যে যাবে অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে 2টি কারণ হলো উল্লেখযোগ্য। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীরা ক্বালু মা সালাকাকুম ফি সাকার, কেন আসছো এই জাহান্নামে, বড় খারাপ জায়গা। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা নামাজ আদায় করি নাই আর এতিমদেরকে খাইতে দেই নাই, এই জন্য জাহান্নামের মধ্যে আসি। কত বড় কথা ভাইরা আমার। আল্লাহর নবীজি বলছেন, যেই ঘরের মধ্যে কোনো এতিমের লালন পালন হয়, আমার আল্লাহ ওই এতিমের লালন পালনকারীর জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দেবেন। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন, যারা এতিমের লালন পালন করে, ওই এতিমের লালন পালনকারী আর আমি নবী একসঙ্গে জান্নাতে থাকবো, পাশাপাশি একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের যেমন পাশাপাশি অবস্থান, এমনইভাবে আমি নবী এবং এতিমের লালন পালনকারীর অবস্থান হবে। সুবহানাল্লাহ গণ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে ডেকে বলেন, ও নবীজি, আপনি এতিমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনি অত দুনিয়ার জমিনের মধ্যে ইয়েতিম ছিলেন। আল্লাহ নবী কি ছিল? ইয়েতিম ছিল। আল্লাহ নবীজি কেমন এতিমদের মহব্বত করতেন, বাস্তব একটা হাদিস। মায়ার নবী একদিন ঈদের দিন নামাজ পড়ার জন্য যাইতেছি, এমন সময় রাস্তার ধারে ছোট্ট বাচ্চা বসে কান্না করতেছে। বিশ্ব নবীজি বাচ্চার কাছে যাইয়া ডেকে বললেন, বাবা রে, আজকে ঈদের দিন, এই জায়গার মধ্যে বসে তুমি কান্না করো কেন, কারণ কি? বাচ্চা ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে বলবো না, আমি বলবো আখিরি জামানার পয়গম্বর আব্দুল্লাহর সন্তান এতিম নবী জনাবে রাসূলুল্লাহর কাছে। বিশ্ব নবীজি বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে জমিনের মধ্যে বসে পড়লেন।
আর ডেকে বললেন, বাবারি তুমি যার জন্য অপেক্ষা করতেছ ওই আব্দুল্লাহর এতিম সন্তান আমি নবী জনাবে রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাচ্চা রাগ দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাবা নাই, বাবা মারা গেছে, মা অন্য একজনের সঙ্গে বিবাহ বসেছে। ও নবীজি, আমার মা যদি আমার একটু আদর করে, খাইতে দেয়, ভালোবাসে, ওই পুরুষটা আমার মাকে দেখতে পারে না, আমার ধর করে, বিভিন্ন রকমের অত্যাচার করে। এই জন্য আজকে রাত্রে বেলায় আমার মা ডেকে বলেছে, বাবা রে তোমার বাবা নাই, তোমার কপাল খারাপ, তুমি চলে যাও বিশ্ব নবীর সঙ্গে গিয়ে দেখা করো, কারণ তিনিও এতিম, আর একজন এতিম আর একজন এতিমের দুঃখ বুঝবে। সুবহানাল্লাহ কোন বন্ধুগণ আমার, বাচ্চা যখন এই কথা বলতেছে, বিশ্ব নবীজির চোখ থেকে ঝরঝর করে পানি দুনিয়ার জমিন স্পর্শ করছে। এবার বিশ্ব নবীজি নামাজ আদায় করবার পর এই এতিম বাচ্চাকে নিয়ে আম্মাজান আয়েশার বাসার মধ্যে যাইয়া ডেকে বলেন, আয়েশা রে আজকে ঈদের দিন আমার আল্লাহ পুরস্কার স্বরূপ একজন এতিম তোমার ঘরের মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ খান। এমন এতিমদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আজকে সমাজে এতিম মিসকিন আছে যারা, অনেক জায়গায় অনেক ভদ্রলোক আছে, এতিমের টাকা, বিধবার টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা মাইরে খাইতে কলিজা পর্যন্ত কাফে না, এমন লোক আছে না নাই? এতিমের, মিসকিনের, তারপরে বিধবা, মসজিদ, মাদ্রাসা, হালাল হারাম কোনোটা দেখার টাইম নেই, উপস্থিত পাইতেছে, খাইতেছে। অথচ এই হকের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে। নামাজ এতদিন পড়েন নাই, 12 বছর 15 বছর 2 যুগ ধরে নামাজ পড়েন নাই, আজকে নামাজ ধরলেন যে আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, আজকে নামাজ ধরলাম, আল্লাহ কবুল করো। বিগত নামাজ পড়ি নাই, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ মাফ করতে পারে, এটা আল্লাহর হক। কিন্তু মানুষের হকের সঙ্গে যেই গুনাহটা সম্পর্ক, এটা আল্লাহ পাক মাফ করবেন না। সেই রকম এতিমের হক রয়েছে, যারা এতিমের হক মারে এদের গুনাহ আল্লাহ মাফ করবে না। বাইরা আমার দয়ার নবীজি এতিমদের মহব্বত করেছেন, ভালোবেসেছেন। কেমন মহব্বত করেছেন? আল্লাহ ডেকে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবীজি, আপনি এতিমদের ভালোবাসবেন, মহব্বত করবেন, খবরদার মাথা ঝাঁকা দিয়ে চোখ বড় করে কথা বলবেন না, কারণ আপনিও তো দুনিয়ার জমিনে এতিম ছিলেন। আল্লাহ নবী কি ছিল? এতিম ছিল। এতিমদের সরদার যাকে বলা হয়েছে। কেমন এতিম ছিল? মায়ের পেটে 6 মাস থাকাকালীন অবস্থায় পিতা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। আমার বাইরা মা আমিনা শিশু মোহাম্মদকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করল, শিশু মোহাম্মদ দুনিয়ার মধ্যে এসে গেল। ও আমার বন্ধুগণ, ওই সাদিয়া গোত্র থেকে অনেকগুলি লোক আছে সন্তান নিয়ে লালন পালন করার জন্য। এইদিকে দাদা আব্দুল মুতালিব ডেকে বলতেছেন, ও সাদিয়া গোত্রের মানুষেরা রে, ওই আব্দুল্লাহর এতিম সন্তান আছি, নিয়ে যাও, টাকা পয়সা বেশি দিতে পারবো না, লালন পালন করার জন্য নিয়ে যাও। আমার ভাইরা, এইদিকে হালিমা তো সাদিয়া, বড় ভাগ্যবতী মহিলা, সাদিয়া গোত্রের মহিলা, স্বামীর সঙ্গে পরামর্শ করলেন যে স্বামী গো, সন্তানটা দেখতে যদি অন্তত ভালো হয় নিয়ে যাই, টাকা পয়সার দরকার নাই। ও
ও আমার বন্ধুগণ, এইবার হালিমাতু সাদিয়া মা আমিনার সুদিকা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করবার পর বিশ্ব নবীজিকে যখন কোলের মধ্যে নিলেন, মা হালিমা কয়, পৃথিবীর মানুষ যেন পূর্ণিমার চাঁদ আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার বাইরা হালিমাতু সাদিয়া শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আইতেছে, বিদায় নিয়ে আইতেছে। এমন সময় মা আমিনা ডাক দিয়ে বলতেছেন যে, বোন হালিমা রে, আমার একমাত্র ধন, একমাত্র সন্তান শিশু মোহাম্মদকে তুমি নিয়ে যাইতেছ, ভালো কইরা লালন পালন কইরু, আমার সন্তান মোহাম্মদের যেন কোনো অসুবিধা না হয়। আমার বন্ধুগণ, হালিমাতু সাদিয়া শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে একটা দুর্বল উটের মধ্যে সওয়ার হয়ে আসছিল। যখন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে দুর্বল উটের মধ্যে উঠে সওয়ার হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল উটের মধ্যে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। গণ এবার সাদিয়া গোত্রে যাবার পর যেই সাদিয়া গোত্রে যেই সমস্ত বাগানগুলির মধ্যে খেজুর ছিল না, খেজুর আসলো। যেই মাঠের মধ্যে ঘাস ছিল না, ঘাস আসলো। যেই ছাগলের মধ্যে দুধ ছিল না, দুধ এসে যায়। চতুর্দিক থেকে শুধু রহমত আর রহমত এসে যায়। এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা জগতের জন্য আপনাকে আমি রহমত বানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত। আমার বাইরা শিশু মোহাম্মদকে নিয়ে যাওয়ার পর শিশু মোহাম্মদের যখন বয়স 4 বছর, কয় বছর? 4 বছরের শিশু মোহাম্মদ, ছোট্ট ভাই দুধ ভাই মা হালিমার ছোট্ট ছেলে দুধ ভাইয়ের সঙ্গে খেলা করার জন্য, বকরি চড়ার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। এমন সময় একটা ঘটনা ঘটে যায়। মা হালিমার ছোট্ট বেটা দৌড় মেরে এসে হালিমাকে ডাক দিয়ে বলে, মা হালিমা গো, ছোট্ট ভাই শিশু মোহাম্মদ সহকারে বকরি চড়াইতেছি মাঠের মধ্যে। ও মা, আমার কুরাইশি ভাই বকরি চড়াইতেছি। হঠাৎ করে 2 জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। 2 জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। মা গো, আমার কুরাইশি ভাই মোহাম্মদকে জমিনের মধ্যে শুয়াইয়া বুকটা ছিড়িয়া কি যেন একটা বাহির করে নিক্ষেপ করলো। মা, আমি জানি না, তুমি তাড়াতাড়ি চলো, আমার কুরাইশি ভাই মোহাম্মদ মনে হয় আর দুনিয়ার মধ্যে জিন্দা নাই। ও আমার বন্ধুগণ, এইবার মা হালিমা চিৎকার কইরা দৌড় মাইরা যাইয়া দেখে বিশ্ব নবীজির অপারেশন শেষ হইয়া গেছে। এটাকে বলা হয় বক্ষ বিদর্ণ বা সিনাচাক। নবীজির হায়াতে কয়েকবার হয়েছিল। ওই যে মেরাজে যাওয়ার আগে একবার, যৌবনকালে একবার। আমার বন্ধুগণ, মা হালিমাতু সাদিয়া যাইয়া দেখে নবীজির অপারেশন শেষ, পেটের মধ্যে সেলাইয়ের দাগ দেখা যায়। মা হালিমাতু সাদিয়া ডেকে বলতেছেন, বাবা মোহাম্মদ রে, এই জায়গার মধ্যে সেলাইয়ের দাগ কেন দেখা যায়? কি হয়েছিল বাবা বল। এইবার শিশু মোহাম্মদ ডেকে বলতেছেন, মা হালিমা গো, বকরি চড়াইতেছি মাঠের মধ্যে। এমন সময় 2 জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। আমি মোহাম্মদকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিড়িয়া কি যেন একটা বাহির করলো। মা, আমি জানি না, এরপরে কি ঘটনা ঘটলো আমি বলতে পারি না। এইবার মা হালিমাতু সাদিয়া বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। কারণ এই
এই সন্তানকে, এই মোহাম্মদকে আমি কুরাইশ বংশ থেকে, মক্কা নগরী থেকে লালন পালন করার জন্য নিয়ে আসি। যদি কোনো অঘটন ঘটে যায় কি জবাব দেব আমি আমিনার কাছে? এই চিন্তা ভাবনা করিয়া শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মা হালিমাতুস সাদিয়া মক্কা নগরীর মধ্যে চলে গেলেন। মক্কা নগরীর মধ্যে যাবার পর মা আমিনার কাছে যাইয়া ডেকে বলতেছেন, আমিনা রে, তোমার সন্তান মোহাম্মদকে তুমি ফেরত নাও, কারণ তোমার সন্তান মোহাম্মদের জন্য কোনো অসুবিধা হয়, কোনো অঘটন ঘটে যায়, কি জবাব আমি তোমার কাছে দেব? এবার মা আমিনা ডেকে বলতেছে, বোন হালিমা গো, গোটা মক্কা নগরীর মধ্যে কলেরা মহামারী শুরু হয়ে গেছে। এই কলেরা মহামারী যাকে আক্রান্ত করতেছে সেই মারা যাচ্ছে। এমন সময় তুমি যদি শিশু মোহাম্মদকে দিয়ে যাও আর শিশু মোহাম্মদ কলেরা ব্যারামে আক্রান্ত হয়ে মারা যায়, আমার স্বামী নাই, কি নিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করব? তুমি চলে যাও, আরো 2 বছর আমার মোহাম্মদকে লালন পালন করে দাও। ইতিপূর্বে লালন পালন করেছে কয় বছর? 4 বছর। আরো 2 বছর লালন পালন করলো, কয় বছর হলো? 6 বছরের শিশু মোহাম্মদকে নিয়ে মা আমিনার কাছে ফেরত দিয়ে দিলেন। আমার ভাইরা, মা আমিনা শিশু মোহাম্মদকে পাইয়া 6 বছর পর শিশু মোহাম্মদকে পাইয়া রাত্রিবেলায় শুইয়া শিশু মোহাম্মদ ডেকে বলতেছে, মা গো, সবার বাবা সে, আমার বাবা কোথায় গেছি? আমার ভাইরা, এইবার মা আমিনা ডেকে বলতেছেন, ছোট্ট বাচ্চা মোহাম্মদ কি বুঝ দেয় যে বাবারি, তোর বাবা ব্যবসা করার জন্য সিরিয়া দেশে, শাম দেশে গেছে। আসলে কিন্তু আব্দুল্লাহ মরে গেছে। আমার বন্ধুগণ, এইদিকে মা আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবকে ডেকে বলতেছেন, বাবা গো, 6 বছর শিশু মোহাম্মদ আমার কাছে ছিল না, 6 বছর পর আমি মোহাম্মদকে পাইছি। এই 6 বছরে আমি বাবার বাসায় যাই নাই। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার বাবার বাসা মদিনার দিকে রওনা হবার চাই। এই দিকে আব্দুল মুত্তালিব অনুমতি দিয়ে দিলেন। শিশু মোহাম্মদ এই দিকে বিকাল বেলায় খেলা করার জন্য মাঠের মধ্যে চলে গেলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা মরুভূমির মাঠ কেন্দ্রে, মরুভূমির মাঠের মধ্যে খেলা করতেছে। শিশু মোহাম্মদও তাদের সঙ্গে খেলা করে। এই দিকে বিকাল হইয়া যায়। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবাগুলি শাম দেশ থেকে, সিরিয়া দেশ থেকে, ব্যবসা থেকে সে বাচ্চাদেরকে ডাক দেয়, আব্দুর রহমান বলে ডাক দেয়, আব্দুল্লাহ বলে ডাক দেয়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কোলের মধ্যে গিয়ে ওঠে, দৌড় মেরে যাইয়া বাবার কোলের মধ্যে উঠে। বাবা প্যাকেট থেকে, পকেট থেকে খুরমা খেজুরের প্যাকেট বাহির করিয়া দেয়। এমনইভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার কাছে যায়। শিশু মোহাম্মদও শুনছে মায়ের কাছে যে আমার বাবাও ব্যবসা করার জন্য শাম সিরিয়া দেশে গেছে। আমার বাইরে সমস্ত বাচ্চারা বাবার কোলে ওঠে, কিন্তু শিশু মোহাম্মদ বাবার অপেক্ষায় ওই মরুভূমির মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। কারণ মা বলছি বাবা সিরিয়া শাম দেশের মধ্যে ব্যবসায় গেছে। বন্ধুগণ আমার, এইদিকে বেলা গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সমস্ত বাচ্চাগুলি বাসায় চলে গেল। শিশু মোহাম্মদ, একটা মাত্র শিশু মোহাম্মদ মাঠের মধ্যে দাঁড়ায় আছে বাবার অপেক্ষায়। এইদিকে সন্ধ্যা হইয়া যায়,
শিশু মোহাম্মদ মরুভূমির একটা উঁচা ঢিপির মধ্যে বসে কান্না করতেছে বাবার অপেক্ষায়, যে বাবা গো সবার বাবা আসলো, তুমি বাবা কেন আসো না? আমার ভাইরা এইদিকে আমিনার কাছে খবর হইয়া যায় যে আমিনা রে, আজকে তোমার মোহাম্মদ বড় অভিমান করেছে, বাবার অপেক্ষায় মরুভূমির উষা ঢিপির মধ্যে বয়ে বয়ে কান্না করতেছে। মা আমিনা দৌড় মেরে যাইয়া দেখি শিশু মোহাম্মদ বাবা বাবা বলে কান্না করে। মা আমিনা ডেকে বলে, বাবা মোহাম্মদ রে, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেয় আর এই জায়গার মধ্যে বাবা বাবা কইয়া কান্না করো, বাবা বাবা কইয়া ডাকো, তোমার বাবা ফিরে আসবে না, কারণ মরা মানুষ কখনো জিন্দা হয়ে আসতে পারে না। এক সময় হয়তো ঈসা নবীর জামানায় ঈসা নবী হাজার হাজার বছরের মৃত মানুষের সামনে দাঁড়াইয়া কুম বিজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মৃত মানুষ জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ কোন। ঈসা নবীও নাই, তেনার মুজিজাও নাই। কথা বোঝেন নাই? আমার ভাইরা এবার মা আমিনা ডেকে বলতেছে, বাবা মোহাম্মদ রে, বাসায় আসো, আগামীকাল তোমার বাবার কবর দেখা নিয়ে আসবো। আমি আমার বাবা আব্দুল ওয়াহাব মদিনায় যাব, আর এই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুয়া নামক স্থান, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে, তোমার বাবার কবরখানা দেখায় নিয়ে আসবো। আমার বন্ধুগণ, শিশু মোহাম্মদ বাসার মধ্যে চলে গেলেন। পরের দিন সকাল বেলায় উম্মে আইমান সহকারে একটা কাফেলা সাজাইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুয়া নামক স্থানে যখন পৌঁছে গেলেন, আমার ভাইরা আব্দুল্লাহর কবরটারি উষা ঢিপির মতন দেখা যায়। মা আমিনা ডেকে বলতেছে, বাবা মোহাম্মদ রে, ওই যে উষা ঢিপির মতো দেখা যায়, ওই জায়গার মধ্যে তোর বাবা আব্দুল্লাহ ঘুমায়া আসি। শিশু মোহাম্মদ এবার বাবার কবরের পাশে যাইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা ও একবার উঠে দেখো, আমি মোহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়াইয়া। আমার ভাইরা শিশু মোহাম্মদ জমিনের ওপর বুড় হয়ে শুইয়া বাবার কাছে, বাবার কবরের পাশে ডাক দিয়ে বলতেছে, বাবা গো একবার উঠে দেখো, আমি মোহাম্মদ তোমার কবরের পাশে শুইয়া। এইদিকে মা আমিনা ডেকে বলতেছেন, আব্দুল্লাহ রে, একবার কবর থেকে উঠে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমার ভাইরা এইদিকে মোহাম্মদ আব্বা কইয়া কান্না করে, এইদিকে মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করতেছে। এমন সময় আমার আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে ডেকে বলতেছে, এ মউতের ফেরেশতা আজরাইল, ওই যে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থানে, ওই জায়গার মধ্যে আমার বন্ধু বাবা বাবা বলে কান্না করতেছে। আমার বন্ধুর মা স্বামী স্বামী বলে কান্না করে। যারে আজরাইল যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। আমার ভাইরা মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মাও যদি দুনিয়া থেকে হারায়া যায়, তোমার বন্ধুর দেখাশোনা করবি কি? আমার ভাইরা আল্লাহ বলেন,
যে মাউতের ফেরেশতা আজরাইল রে, এই জগতে যার কেউ নাই তার জন্য রয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, এই মরুভূমির প্রান্তরে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে, লু হাওয়া বা গরম হাওয়া। এই বিষাক্ত বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায়, মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই। ওই মরুভূমির মধ্যে উট যখন তার নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয়, মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন বিষাক্ত বাতাস আসতেছে, লু হাওয়া গরম বাতাস। এই গরম বাতাস যদি কারো নাকের মধ্যে ঢোকে, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। সমস্ত মানুষগুলো উটের এক সাইডে গিয়ে জায়গা করে নেয়। মা আমিনা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিফল হয়ে গেছে। এক খণ্ড গরম বাতাস আইয়া মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায়। মালাকুল মাউত আইয়া মা আমিনার জান খানা কবজ করে নিয়ে যায়। আমার বাইরা শিশু মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করলো, বাবা কোনো কথা বলল না। এবার মায়ের কাছে আইয়া ডেকে বলতেছে, মা গো, এতক্ষণ বাবা বাবা করে ডাকলাম, বাবা সাড়া দিল না, তুমিও কেন কথা বলো না? আমার বন্ধুগণ, এই জগতে যাদের মা নাই, জগতে যাদের বাবা নাই, তারা বোঝে মা বাবা হারার যন্ত্রণা শূন্যতা কি। দাসী উম্মে আইমান ডেকে বলতেছে, বাবা মোহাম্মদেরই, তোর মা দুনিয়ার জমিনে আর জিন্দা নাই। বাবার কবর দেখতে যাইয়া মা মারা যায়। মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় নবী এতিম হয়ে যায়। 6 বছরের শিশু মোহাম্মদ এমন সময় মাও দুনিয়া থেকে হারায়া যায়। দাসী উম্মে আইমান ডেকে বলে, বাবা মোহাম্মদেরই, আজকে থেকে তোর মা নাই, তুমি আমারে মা মা কইয়া ডাকবা। আমার বন্ধুগণ, ফুপি খালা চাষিদেরকে কিন্তু মা মা ডেকে মায়ের শূন্য স্থান পূরণ হয়। তাহলে শিশু মোহাম্মদ 6 বছর বয়সে মাকে হারাইল, আবার মায়ের পেটে 6 বছর থাকা অবস্থায় বাবা হারাইল। তাহলে নবীজি পৃথিবীর সমস্ত মানুষদের সাথে বড় এতিম, বড় সেরা এতিম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, নবী হে, আপনাকে আমি এতিম হিসেবে পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনি এতিমদের মহব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনিও তো নবী দুনিয়ার মধ্যে এতিম ছিলেন। তাহলে নবীর আদর্শ আমাদের আশেপাশে এলাকার মধ্যে যদি এতিম থাকে, তাদের মহব্বত করার দরকার আছে না নাই? তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? হাদিসের মধ্যে আছে, কোনো এতিমের যদি মাথার মধ্যে একটু বোলায়া দেন, তারপর আল্লাহ পাক জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ।